পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, নাম চন্দনপুর। সেই গ্রামের ছোট বাড়ি। নতুন বউ মিতা প্রথম দিন শ্বশুরবাড়িতে এসেছে। এই যে বৌমা, ঝাড় দিচ্ছ ভালো কথা, রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি করে নিবা। আমি কিন্তু খিদে একদম সহ্য করতে পারি না। আর রান্না যেন ভালো হয়, আর বাড়ির সব কাজ খুব ভালোভাবে করবা, যেন কোনো ভুল না হয়। মা, আমি নতুন মানুষ এই বাড়িতে। আপনাদের সবাইকে নিজের পরিবারের মতো ভালোবাসতে চাই। আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন, আমি সারা জীবন এই বাড়ির জন্য সবকিছু করতে পারবো। বেশি নাটক করতে হবে না। নতুন বউরা প্রথমে সবাই খুব ভালো ভালো কথা বলে, পরে আসল রূপ বেরোয়, তখন বোঝা যায় কে কত ভালো। মা, তুমি এমন কথা বলছো কেন? মিতা খুব ভালো মনের মেয়ে। বিয়ের আগেও সবাই তার প্রশংসা করত। আমি চাই আমাদের বাড়িতে সবাই মিলেমিশে থাকুক। দাদা, তুমি বেশি বউয়ের পক্ষ নিও না। বৌদি এখন নতুন এসেছে, তাই এত মিষ্টি কথা বলছে। দেখবে কয়েকদিন পরে সব বদলে যাবে। পায়েল, তুমি আমাকে ভুল বুঝো না। আমি সত্যি তোমাদের সবাইকে নিজের মানুষ ভাবতে চাই। এই বাড়ির সুখের জন্য আমি সব কাজ করতে রাজি আছি। ঠিক আছে, ঠিক আছে, এত কথা না বলে রান্নাঘরে যাও। দেখি তুমি কত কাজ করতে পারো। আমাদের বাড়িতে অলস মানুষের কোনো জায়গা নেই। মা, আজ তোর প্রথম দিন, আজ একটু বিশ্রাম করতে দাও না। কাল থেকে সব কাজ শিখে নেবে। না, আমাদের বাড়িতে এইসব নিয়ম নেই। বউ যদি আজ থেকেই কাজ না শেখে, তাহলে পরে কখনো শিখবে না। এখন সব কাজ বৌমার উপর। সকালের সময় মিতা একা রান্না, বাসন, ঝাড়ু সব করছে, তবুও কাজ শেষ হয় না। সকাল থেকে এত কাজ করছি, তবুও শেষ হচ্ছে না। তবু যদি সবাই খুশি হয়, তাহলে আমার কষ্ট সার্থক। আমি চাই না কেউ আমার জন্য অসন্তুষ্ট হোক। বৌদি, রান্না শেষ হয়েছে? আমার খুব খিদে পেয়েছে। আর খেয়াল রেখো তরকারিতে যেন মশলা ঠিক থাকে। হ্যাঁ পায়েল, আমি এক্ষুনি সব পরিবেশন করছি। তুমি বসো, আমি তোমার জন্য গরম গরম রুটি বানাচ্ছি। তোমার যেন কোনো কষ্ট না হয়। আর একটা কথা বলি বৌদি, আমার কাপড়গুলোও ধুয়ে দিও। আমি এসব কাজ করতে খুবই বিরক্ত বোধ করি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সব করে দেব। তুমি শুধু খেয়ে বিশ্রাম নাও। পায়েলের বিয়ের জন্য বাড়িতে পাত্রপক্ষ এসেছে পায়েলকে দেখতে। আপনাদের বাড়ি খুব সুন্দর। মেয়েটাকেও একবার ডেকে আনুন, আমরা একটু কথা বলতে চাই। অবশ্যই, পায়েল খুব ভালো মেয়ে। সে একটু সাজগোজ করছে, এক্ষুনি এসে যাবে। নমস্কার, আমি পায়েল। আপনারা কেমন আছেন? আপনাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগছে। হ্যাঁ, ভালো আছি। তবে একটা কথা বলি, আপনার বাড়িতে আর কেউ আছে? হ্যাঁ, আমার বড় ছেলে আর তার বউ আছে, কিন্তু ও তো এখন রান্নাঘরে কাজ করছে। ওকে কেন জিজ্ঞেস করছেন? আমরা যখন আসছিলাম তখন রান্নাঘরে এক সুন্দর মেয়েকে দেখলাম। সে কি আপনার বৌমা? হ্যাঁ, সে আমার ছেলের বউ মিতা। কিন্তু ওর কথা এখন কেন? খারাপ লাগবে না, শুনবেন। আমাদের ছেলে এমনই মেয়ে চায়, যেমন আপনার বৌমা। আমরা দুঃখিত, আমরা এই সম্পর্ক করতে পারছি না। আমরা ঠিক ওর মতো মেয়ে চাই। পাত্রপক্ষ পায়েলকে না পছন্দ করে চলে যায়। যাওয়ার পর সরলা দেবীর ভীষণ রাগ হয়, বাড়িতে এক ঝড় উঠিয়ে দেয়। সব ওই মেয়ের জন্য হয়েছে। ওর রূপ দেখে সবাই পাগল হয়ে যায়। আমার মেয়েকে কেউই পছন্দ করছে না। মা, আমি কি এত খারাপ? সবাই বৌদিকে দেখে চলে যায়। আমার খুব অপমান লাগে। মা, আমার জন্যে যদি কোনো সমস্যা হয়, আমি সবার সামনে আসব না। আমি শুধু ঘরের কাজ করেই থাকব। চুপ করো, তোমার এই মিথ্যে ভালো মানুষই আমাকে দেখাতে হবে না। মা, তুমি কেন মিতাকে দোষ দিচ্ছ? সে তো কোনো ভুল করেনি। লোকেরা কি বলল সেটা তার দোষ নয়। তুমি কিছু বোঝো না রাহুল। এই মেয়েটার রূপই সব সমস্যার কারণ। আমি একদিনের ব্যবস্থা করব। মা, তুমি কি করতে চাইছো? তোমার চোখে খুব রাগ দেখছি। আমি একটু ভয় পাচ্ছি। এই মেয়ের রূপই যদি না থাকে, তাহলে কেউ আর ওকে দেখবে না। তখন বুঝবে আমার মেয়ের কষ্ট। সরলার খারাপ পরিকল্পনা। সরলা বাজার থেকে একটা খারাপ ফেস ক্রিম কিনে আনে
মিতার সৌন্দর্য নষ্ট করার জন্য। এই ক্রিমটা খুব শক্ত, ভুলভাবে ব্যবহার করলে মুখের ত্বক নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, আমার সেইটাই দরকার। আমি এটা কাউকে উপহার দেব। আপনি এটা ভালো করে প্যাকেট করে দিন। আপনি নিশ্চিত তো? অনেকেই ভুল করে ব্যবহার করে, পরে সমস্যায় পড়ে। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। আমি জানি এটা কিভাবে ব্যবহার করতে হয়, শুধু আমাকে দিয়ে দিন। এই ক্রিমটা যদি মিতা মুখে মাখে তাহলে তার সৌন্দর্য শেষ হয়ে যাবে, তখন কেউ আর ওকে প্রশংসা করবে না। মা, আপনি বাজার থেকে এলেন, আমি আপনার জন্য জল এনে দিচ্ছি। আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত। হ্যাঁ, রাখো ওখানে। আর শোনো, আমার ঘরে একটা জিনিস রেখেছি, কেউ যেন না ছয়। মা, কি এনেছো তুমি? আমি একটু দেখতে পারি? নতুন কিছু হলে আমার খুব ভালো লাগে। না না, এটা কারোর জন্য না, এটা আমি আলাদা করে রেখেছি। কেউ যেন ভুলেও এটা ব্যবহার না করে। গোপনে রাখা সেই ক্রিম। রাতে সরলা নিজের ঘরে ক্রিমটা লুকিয়ে রাখছে। এই ক্রিমটা আমি ভালো করে আলমারির ভেতরে লুকিয়ে রাখছি। যদি মিতা এটা মুখে মাখে তাহলে তার সেই অহংকারের রূপ শেষ হয়ে যাবে, তখন আর কেউ তাকে দেখে প্রশংসা করবে না। মা, তুমি কি লুকিয়ে কিছু রাখছো? আমি দেখলাম তুমি খুব সাবধানে একটা প্যাকেটের মতো কিছু আলমারিতে রাখলে। আমাকে বলবে না এটা কি? তোমার এসব জানার দরকার নেই। এটা একটা বিশেষ জিনিস যেটা আমি ঠিক সময় ব্যবহার করব। মা, তুমি আজকাল খুব অদ্ভুত আচরণ করছো। তোমার চোখে সবসময় রাগ আর চিন্তা দেখি। তুমি কি এখনো বৌদিকে নিয়ে ভাবছো? হ্যাঁ, আমি সব সময় ভাবি ওর জন্যই তোমার বিয়ে হচ্ছে না। সবাই ওকে দেখে আর তোমাকে অবহেলা করে। মা, তুমি এমন বললে আমার খারাপ লাগে। বৌদি তো কখনো আমাকে খারাপ কিছু বলেনি, বরং সব কাজ করে আমাকে সাহায্য করে। তুমি এখন বুঝছো না, একদিন বুঝবে সে কিভাবে সবাইকে নিজের দিকে টানছে। আমি আর সেটা হতে দেব না। মা, রাত হয়ে গেছে, আপনারা কি খেতে আসবেন? আমি সবার জন্য গরম ভাত আর তরকারি পরিবেশন করেছি। কিছুক্ষণ পর সবাই বসে খাবার খাচ্ছে। মিতা নরম সুরে বলে, মা, আপনি আগে খেতে শুরু করুন। আমি আপনার জন্য আলাদা করে নরম রুটি বানিয়েছি। আপনার যেন কোনো কষ্ট না হয়। তোমাকে এত ভাব দেখানোর দরকার নেই। নিজের কাজ করো, আমাদের নিয়ে এত ভাবতে হবে না। মা, তুমি আবার এমন কথা বলছো কেন? মিতা তো সত্যিই সবার খেয়াল রাখে। এত ভালো মনের মেয়ে খুব কমই দেখা যায়। বৌদি, আজকের তরকারিটা খুব ভালো হয়েছে। আমি তো 2 বার নিয়েছি। তুমি সত্যিই খুব ভালো রান্না করো। ধন্যবাদ পায়েল। তোমরা খুশি হলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। আমি চাই এই বাড়িতে সবসময় হাসি থাকুক। এই জন্যই তো আমি মিতাকে বিয়ে করেছি। ও শুধু সুন্দর না, ওর মনটাও খুব সুন্দর। সব সময় শুধু বউয়ের প্রশংসা করো, মনে হয় এই বাড়িতে আর কেউ নেই। একদিন এই প্রশংসার ফল বুঝবে। মা, যদি আমার কোনো ভুল হয় আপনি আমাকে বলবেন। আমি সত্যিই চেষ্টা করব ভালো হতে। পরদিন দুপুরে বাড়িতে কেউ নেই, শুধু পায়েল ঘরে ঘুরছে। আজ বাড়িতে সবাই ব্যস্ত। আমি একটু মায়ের ঘরে গিয়ে দেখি সে যে প্যাকেটটা লুকিয়েছিল সেটা কি। ও, এটা তো একটা ফেস ক্রিম। দেখতে খুব দামি মনে হচ্ছে। হয়তো মা আমার জন্য এনেছে। এই ক্রিমটা যদি আমি মুখে মাখি তাহলে হয়তো আমার মুখ আরও সুন্দর হবে। তাহলে হয়তো পাত্রপক্ষ আমাকে পছন্দ করবে। পায়েল, তুমি কোথায়? আমি তোমাকে খুঁজছিলাম। চা বানিয়েছি, চল একসাথে বসে খাই। আসছি বৌদি, আমি একটু পরে আসছি। তুমি আগে বসো। আমি একটু এই ক্রিমটা মুখে লাগিয়ে দেখি। হয়তো সত্যিই এটা খুব ভালো কিছু। মা নিশ্চয়ই আমার জন্য এনেছে। আজ যদি আমি একটু সুন্দর হই তাহলে সবাই আমাকে নতুন চোখে দেখবে। আমি আর অপমানিত হব না। পায়েল এখানেই অনেক বড় ভুল করে বসে। পায়েল সে ক্রিম মুখে লাগায়। কিছুক্ষণ পরে তার মুখে যন্ত্রণা শুরু হয়। আরে, আমার মুখে এত জ্বালা করছে কেন? মনে হচ্ছে ত্বক পুড়ে যাচ্ছে। এটা কি হলো? মা, তুমি কোথায়? আমার মুখে খুব জ্বালা করছে। আমি আর সহ্য করতে পারছি না।
পায়েল কি হয়েছে? তুমি এত চিৎকার করছো কেন? তোমার মুখ এত লাল হয়ে গেছে কেন? বৌদি, আমি একটা ক্রিম মেখেছি, মায়ের আলমারি থেকে পেয়েছিলাম। এখন আমার মুখে খুব জ্বালা করছে। তুমি কেন না জেনে কিছু ব্যবহার করলে? চলো তাড়াতাড়ি মুখ ধুয়ে ফেলো, আমি তোমাকে সাহায্য করছি। সরলা এসে সব দেখে হতবাক হয়ে যায়। এ কি হয়েছে পায়েল? তোমার মুখ এমন কেন? তুমি কি করেছো? মা, আমি তোমার আলমারিতে একটা ক্রিম পেয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমার জন্য এনেছো, তাই আমি সেটা মুখে মেখে ফেলেছি। তুমি সেই ক্রিম ব্যবহার করেছো? আমি তো সেটা অন্য কাজে রেখেছিলাম। মা, তুমি কি বলছো? কেন এমন ক্রিম বাড়িতে আনলে যেটা মুখ নষ্ট করে দিতে পারে? মা, এখন এসব কথা না বলে আগে পায়েলকে ডাক্তারের কাছে নিয়ে চলুন। তার মুখের অবস্থা ভালো লাগছে না। ডাক্তারের কাছে যাওয়া হয়। রাহুল তাড়াতাড়ি পায়েলকে নিয়ে গ্রামের ডাক্তারের কাছে যায়। ডাক্তারবাবু, দয়া করে একটু তাড়াতাড়ি দেখুন। আমার বোন হঠাৎ করে একটা ক্রিম মুখে মেখে ফেলেছে। এরপর থেকেই তার মুখে ভীষণ জ্বালা আর লাল দাগ হয়ে গেছে। তোমরা শান্ত হও আগে। আমি ভালো করে পরীক্ষা না করে কিছু বলতে পারবো না। পায়েল, তুমি একটু চেয়ারে বসো। ডাক্তারবাবু, আমার মুখটা খুব জ্বালা করছে, মনে হচ্ছে যেন আগুন লেগেছে। আমি খুব ভয় পাচ্ছি। আমার মুখ কি ঠিক হবে? তুমি ভয় পেও না, অনেক সময় খারাপ রাসায়নিকের জন্য এমন হয়। আমি ওষুধ দিলে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমি একটা মলম আর কিছু ওষুধ দিচ্ছি। কয়েকদিন নিয়ম করে ব্যবহার করলে দাগ অনেকটাই কমে যাবে। তবে ভবিষ্যতে না জেনে কোনো কিছু মুখে লাগাবে না। মায়ের অনুশোচনা। বাড়িতে ফিরে সবাই চুপচাপ বসে আছে। মিতা, আজ আমি তোমার কাছে খুব লজ্জিত। আমি তোমার এত ক্ষতি করতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার নিজের মেয়েই কষ্ট পেল। মিতা। মা, আপনি এমন কথা বলবেন না। আমি তো আপনাকে সবসময় নিজের মায়ের মতোই ভেবেছি। আপনার কষ্ট দেখলে আমারও খারাপ লাগে। আমি জানি তুমি খুব ভালো মেয়ে, তবু আমার মনটা হিংসায় ভরে গিয়েছিল। আমি তোমার সৌন্দর্য আর ভালো ব্যবহার সহ্য করতে পারিনি। মানুষ কখনো কখনো ভুল পথে চলে যায়, কিন্তু যখন সে নিজের ভুল বুঝতে পারে তখনই তার পরিবর্তন শুরু হয়। মা, আমি তোমার উপর রাগ করিনি। আমি শুধু চাই আমাদের পরিবার আবার আগের মতো সুখী হোক। আমরা সবাই যেন একসাথে হাসতে পারি। পায়েল ঠিকই বলেছে, পরিবারে যদি ভালোবাসা থাকে তাহলে সব কষ্ট একদিন ঠিক হয়ে যায়। মিতার বড় মনের পরিচয়। পরের দিন মিতা পায়েলের যত্ন নিচ্ছে। পায়েল, এই নাও ডাক্তারবাবুর দেওয়া মলম। আমি ধীরে ধীরে তোমার মুখে লাগিয়ে দিচ্ছি। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বৌদি, তুমি আমার জন্য এত কিছু করছো। আমি তো তোমার সাথে সবসময় ঠিকভাবে কথা বলিনি, তবুও তুমি আমাকে এত ভালোবাসো। তুমি তো আমার ছোট বোনের মতো। পরিবারে যদি আমরা একে অপরকে সাহায্য না করি, তাহলে বাইরের মানুষ কেন করবে? এমনি করেই বেশ কিছুদিন কেটে যায়। এখন পায়েলের পরিবর্তন দেখা দেয়, আর পায়েলের মুখ অনেকটা ভালো হয়ে যায়। বৌদি, দেখো আমার মুখটা অনেকটাই ভালো হয়েছে। ডাক্তারের ওষুধ আর তোমার যত্নে এটা সম্ভব হয়েছে। আমি সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ। এটা তো আমার দায়িত্ব ছিল। তুমি এখন থেকে নিজের যত্ন নেবে আর কোনো কিছু না জেনে ব্যবহার করবে না। বৌদি, আমি এখন বুঝতে পারছি মানুষের আসল সৌন্দর্য তার আচরণে। তোমার মতো হতে পারলে আমি খুব খুশি হব। পায়েল, এই কথাগুলো শুনে আমি খুব খুশি। মানুষ যখন নিজের ভুল বুঝে বদলে যায়, তখনই সে সত্যিকারের মানুষ হয়ে ওঠে। আজ আমি আমার মেয়েকে নিয়ে গর্ব করছি। সে নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছে। এটাই আমার সবচেয়ে বড় সুখ। হিংসা ও খারাপ চিন্তা মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু ভালোবাসা, ক্ষমা এবং ভালো আচরণ শেষ পর্যন্ত সব কিছু বদলে দিতে পারে। আশা করি আপনি এই ভিডিওটি দেখে কিছুটা হলেও শিক্ষা পেয়েছেন। আর এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এক্ষুনি করে রাখুন, যাতে এমন নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।